অনেকেই বলে হুজুর এত দোয়া করে দোয়া কবুল হয় না। আজকে এমন একটা নিয়ম বলে দিব, ওই পদ্ধতিতে যদি আপনি দোয়া করতে পারেন তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আপনি দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করতে দেরি করবেন না। তবে একটা কথা মনে রাখবেন, দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল রিজিক। হালাল রিজিক যতক্ষণ পর্যন্ত আপনি ভক্ষণ না করবেন, হারাম যতক্ষণ পর্যন্ত ভক্ষণ করবেন, আপনার দোয়া কবুল হবে না। দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো হালাল রিজিক। আপনার দিলে সাক্ষ্য দিতে হবে যে আমি হালাল রিজিক ভক্ষণ করি। যদি আপনি হালাল রিজিক ভক্ষণ করতে পারেন, বুকে হাত দিয়ে বলতে পারেন, আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে। দোয়া কবুল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত হালাল রিজিক আপনি ভক্ষণ করবেন না। এক ব্যক্তি এসে বাইতুল্লাহর গিলাফ ধরে বলে, ইয়া রব তুমি আমাকে মাফ করে দাও, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন লোকটা আউলা কেশ, পাগল বেশ, গাটুরি কাঁধের মধ্যে বহু দূর থেকে সফর করে এসেছে। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা দেখো এই ব্যক্তি যতই বাইতুল্লাহর গিলাফ ধরে ইয়া রব বলে বলে কান্না করে, আল্লাহ তার দোয়া মঞ্জুর করবে না, আল্লাহ তার দোয়া কবুল করবে না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ওই ব্যক্তি এমন ব্যক্তি, যেই ব্যক্তি হারাম রিজিক ভক্ষণ করে, ওই ব্যক্তির খাদ্য হারাম, পানি হারাম, বস্ত্র হারাম। ওই ব্যক্তি যতই আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে তার দোয়া কোনো দিন মঞ্জুর হবে না। দোয়া কবুল করতে হলে 1 নম্বর শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করতে হবে। হারাম রক্ত আর গোশত নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে না। আল্লাহর দরবারে এমন ভাবে দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত কবুল না হবে দোয়া ছাড়বেন না, দোয়া চালিয়ে যাবেন। এক মহিলা মুসা পয়গম্বরকে সে বলল, ও আল্লাহর নবী আমি বন্দা নারী, আমার সন্তান হয় না। ও আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে গিয়ে বলবেন আমার কবে সন্তান হবে, আমার ঘরে অশান্তি, আমার স্বামী দেখতে পারে না, আমার সন্তান হয় না। আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কবে আমাকে সন্তান দান করবে। আল্লাহর নবী তুর পর্বতে কথা বলবার জন্য, আল্লাহর কাছে কথা বলবার জন্য তুর পর্বতে গেলেন। কথা বলার ফাঁকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার অমুক বান্দি জিজ্ঞাসা করেছে তার সন্তান কবে হবে। আল্লাহ বলল, যাও যাও তাকে বলে দাও তার নামটা বন্দাদের খাতার মধ্যে লিখে দিয়েছি, তার কোনোদিন সন্তান হবে না, তার নাম বন্দাদের খাতার মধ্যে। আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে কথা বলবার পরে যখন ফিরে আসতেছিলেন, ওই মহিলা জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ করেছি। আল্লাহ কি বলেছেন? ও আল্লাহ বলেছে তোমার নাম বন্দাদের খাতার মধ্যে লেখা, তোমার সন্তান হবে না। এই কথা শুনবার পরে মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার ওই মহিলা এসে বলল, আল্লাহর নবী আপনি তো আবারও আল্লাহর সাথে কথা বলবার জন্য যাবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার সন্তান কবে হবে। মুসা পয়গম্বর বলল, মারে গতকাল তোমারে বললাম তোমার সন্তান হবে না, তোমার নামটা বন্দাদের খাতার মধ্যে লেখা। ও আল্লাহর নবী আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন। আর মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করলো। আল্লাহ বলে, রে মুসা তোমাকে না গতকাল বললাম তার নামটা বন্দাদের খাতার মধ্যে লেখা, তার সন্তান কোনোদিন হবে না। মুসা পয়গম্বর অবাক হয়ে গেল। আবার যখন মুসা পয়গম্বর আসলো, আসার পর ওই মহিলা বলে, আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ করেছি। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে তোমার নাম বন্দাদের খাতার মধ্যে, তোমার সন্তান হবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। মহিলা কান্না করলেন। তৃতীয় দিন আবার মহিলা মুসা পয়গম্বরের কাছে আসলেন, আল্লাহর নবী গো আল্লাহর জিজ্ঞাসা করবেন আমার সন্তান কবে হবে। আল্লাহ নবী রাগ হয়ে গেল, 2 দিন তোমাকে বললাম তোমার সন্তান হবে না, তোমার নামটা বন্দাদের খাতার মধ্যে, তোমার সন্তান হবে না, জিজ্ঞাসা করলে কি হবে? আপনি আল্লাহর জিজ্ঞাসা করবেন। তৃতীয় দিন একই জবাব। আল্লাহ বলল, মুসা যাও যাও তাকে বলে দিও তার সন্তান হবে না। মহিলা কান্নাকাটি করে চলে গেল, চোখের পানি সারিয়া সাজদা গিয়ে বলে, আল্লাহ তুমি দোয়া কবুল করলে কেউ ফিরাইতে পারবে না, তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কারো অনুমতি লাগে না। আল্লাহ আমার সংসারটা ভাঙিয়ে তোমার কি লাভ হবে, আমার কষ্ট দিয়ে তোমার কি লাভ হবে? দুনিয়াতে হাজার হাজার লক্ষ কোটি নারীকে সন্তান দিয়েছো, আমার একটা সন্তান দিলে তোমার কি হবে? আল্লাহ আমাকে সন্তান দিয়ে দাও। এইরকম যখন চোখের পানি ছেড়ে কান্না করেছে, আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে গেছে। আল্লাহ একটা নয় রে 2টা সন্তানের মা তাকে বানায়া দিছে।
দুই সন্তান নিয়ে মুসা নবীর সামনে হাজির, একটা কোলে আর একটা হাতে। আল্লাহর পয়গম্বর কয়, মহিলা এই সন্তান কার? বলে এই সন্তান আমার। তোমার তো সন্তান হওয়ার কথা নয়। বলে আমি আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করেছি, আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে সন্তান দিতে বাধ্য হয়েছে। তা দোয়া করলে এমনই দোয়া করতে হবে, নাসর বান্দা হতে হবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত কবুল না করবা ততক্ষণ পর্যন্ত দোয়া বন্ধ করব না। এই রকম যদি চোখের পানি সেরে সেরে আল্লাহর দরবারে কাঁদতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবে। দোয়া কবুলের 1 নম্বর শর্ত হালাল রিজিক ভক্ষণ করতে হবে। 2 নম্বর এমন ভাবে দোয়া করবেন চোখের পানি ফেলে, যতক্ষণ আল্লাহ কবুল না করবে দোয়া বন্ধ করবেন না। দেখবেন হঠাৎ করে একদিন আপনার দোয়া কবুল হয়ে গেছে।